এখন বাজে বিকেল 4:15। আমার নামাজ হয়ে গেছে, রেডি হব। কোথায় যাব বলেন তো? আর বলবেন কিভাবে? আপনারা তো জানেনই না। জানতে হলে কি করতে হবে? শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে আসছে আমি আপনাদের বোন শান্তি ডাক্তার কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো দেখেন, অজু করে নামাজ পড়লে না পরে কিছুক্ষণ পরে ঠোঁট মুখ টানতে থাকে। তো অজু করে নামাজ পড়ছি, পানিতে মুখে চুনো টুনো যাই থাকে না কেন, না পানি লাগলে তার এগুলো থাকে না। তো এখন সব কিছুই দিব, দিয়ে রেডি হয়ে বের হব। তো কোথায় যাব বন্ধুরা? দাঁড়ান, ওয়েট করেন, বলবো তো। তো 5 মাস ধরে বাবার বাড়ির কাছে প্রতি শনিবারে কাপড়ের একটা মেলা জমে। তো 5 মাস ধরে এই জিনিসটা কিন্তু হইতাছে, সপ্তাহে একদিন মেলা জমে, কিন্তু আমি আদৌ কখনো যাইনি। তো যাই হোক, আমার বাসায় যে কাজ করে বৃষ্টির মা, সে অসুখের সময় দেখতে পাইছেন শাইনের মা কিছুদিন কাজ করছে। তো শাইনের মা আগে আমার বাসায় কাজ করতো, তো এখন যদিও করে না। সে হলো ওপেন সার্জারি, আর কি ওপেন সার্জারি, তার হার্টের সমস্যা ছিল, ওপেন সার্জারি করছে। তো সে এখন বাড়ি কাজ করতে পারে না। তো সে এখন হালকা পাতলা রান্নার কাজগুলো নেই। তারপরও সেই বৃষ্টির মার এই অসুস্থ থাকাকালীন আমাকে হেল্প করার জন্য অনেক কাজই করে দিচ্ছে সে। তো সে নাকি এই মেলাতে কয়েকদিন পর পরেই যায়। বলতো সাফা আপনাকে বাড়ি কাছেই তো, এই আপনি যান নাই কোনো দিন? আমি কই না, আমি যাইনি। পরে কয় লোন একদিন যাই। তো গত সপ্তাহে যাওয়ার কথা ছিল, যাইনি, যে এখন এক সমস্যার কারণে। তো আজকে যাব। তো অলরেডি শাইনের মা চলে আসছে। আয়সা বলতে যাবেন না? আমি বললাম যে যান, আপনি রেডি হন, আমি নামাজ পড়ে আমি রেডি হয়ে আসতেছি। তো তার বাসার তাই শাইনের মার বাসার কাজ দিয়ে আমার যাইতে হবে আবার। তো যাই হোক, ওইখানেই যাব। বাবার বাড়ির কাছে মেলা, আমার বাবার বাড়ির থেকে 5 মিনিটও লাগে না। যদি রিল্যাক্সে হাইটেও আসেন 5 মিনিট লাগবে না মেলাতে পৌঁছাইতে। বোঝে নালা 5 মিনিট, এই 5 মাস ধরে মেলা জমতেছে, আমি কোনো দিন যাইনি। মানুষ চাইলে কিন্তু একটা ভিডিও বানানোর জন্য যায়, আমি যাইনি। তো আজকে যাব। তো যাব ভাবলাম, একা যাব কেন, আপনাদের সঙ্গে নিয়ে যাই, আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, মেলাতে যাব। বাপের বাড়ি এলাকার জানি না কী হবে, কতটুকু মেলাতে ভিডিও করতে পারবো আর কি আপনাদের সঙ্গে কিছু বলতে পারবো কি না এটাও আমি জানি না, তবে শেয়ার করার চেষ্টা করব কম বেশি। তো যাই হোক, আর বেশি কথা না বাড়াইয়া চলেন রেডি হয়ে চলে যাই বাবার বাড়ি এলাকার কাপড়ের মেলা। তো এই মেলাটা প্রতি শনিবারে জমে। তো চলেন, আমি রেডি হই, আপনারা আমার সাথে আপনারাও রেডি হন। ঠিক আছে বন্ধুরা, চলেন। ঘটনা 3 জন তো যাই না, মাইছিও না বন গেছে, এনাইলে বন গেলেন না। তো যাই হোক, গেলাম না। তো পুরো অটোটা তো টান মারছে না, তো অটোতে যেতাম, খালি অটো আকার যেতেছে। যাওয়াই হয় না, মনে হয় বছর আনি করবো, যাই না। তুই আছো না, আমরা তাই না গেলে ওদিক দিয়ে যাই গিয়া 300 দিয়া এটা অনেক আগ্রহ। এই যাও, এরপরে যাইনি। এই রাস্তাটা জীবনও ভালো হইতো না, পানি থাকবো, কেন এই পানি থাকবো, এই মহল্লার পানিটা এই রাস্তার মধ্যে নামাই পুরো সিধা শোল করে দিতেছে আমার চাকারি। নিজের এলাকাতেই তাও লজ্জা করে, তখন কেমন লাগে। কেন কি হয়েছে? ওরে বাবা, মার্কেটে আইনি কোনোদিন, আজ গাইলাম। হ্যাঁ, বুড়াই কি আর ও তুমি জানো না? তাহলে তুমি তো ফেল করছো, তোমারই তো এটা দরকার। ও এন খালি কই কোনো কোনো
সাইনের মাইক হয়ে গেছে দেখা যায় আর বড় দেখা যায় না জুড়ে না ওই যে এই চিপি সামনে জুড়ে আরে না ভিডিও ভালো করে ওঠে না এই বাটিটা দিই এই বাটিটার মধ্যে যাই কত করে আপনার 650 আপনার থাকেন না তাই এলাকার মানুষ সব কোনো দূরের না ভালো আছো তোরা ভালো আছি মেলা কথা করতে বলে আপনি নাই হ্যাঁ মুই না তো দেখতে হ্যাঁ এটা তো দুনিয়ার নীতি আর কে রাইতে খালি পোহা গেলাম আমিও তো 1 মাস ধরে কইতাছি అలాగే দেই তাহলে ঘুরেই হ্যাঁ আচ্ছা মাইয়া হ্যাঁ খালি মেলা তো চাইছিলাম মুখোশ লাগাই মানে মুখোশ লাগাই নেই নিতে পারি বন্ধ কর এই যে কর মুখোশ চলি যা আইসি কি ভালো হয়েছে তো এটা মানুষ মৃত্যু করে দিল মহিলাদের পাকনাদারি লাল করছে বুড়ায় এই যে করতেছি তো তার মতো তুমি কালকা দেইও এক নামাজ পড়ে বাইতে পারি যখন আজান দিলে যে রাস্তাতে কোন ওই যে মানুষ আইতাছে মেলা শেষ মেলা উলি গো দেখছেন আওয়াজ আরম্ভ করছে এই যে নয় যে কাপড়ের মেলা যে জমে আমি কোনোদিন আই নেই শনিবার না আমি কোনোদিন আসিনি এই যে আজকে আসছি দুনিয়ার মানুষ হ্যাঁ জান কয়বার যাই টেহা এম করেন কে হ্যাঁ মানুষ চিনা টেহা চাইন মানুষও দেখে না বারবার এমনি টেহা চাই এই যে শুনো গাঙ ফালাই তুমি ফালাই দেখা চুবান দে উড়াই পরে দিয়া তুমি বারবার টেহা চাই গাঙ্গের দেখছো পানি যে গন্ধ পচা পানি এই ব্রিজটার লাগে খালি এই বড় উড়ন লাগে এই ব্রিজ জানে আরো কয় বছর লাগে হ্যাঁ তো বন্ধুরা আইসি অনেকক্ষণ হয়েছে দেখতে পাইছেন টলার উড়ে হাসাহাসি করলাম একজন বললো টিকটক করেন তো ওইটাও আমারই লাগে সম্পর্কে বিয়াই লাগে তো দুষ্টামি করলাম এলাকার তো এই ওই পাশে আমার বাবার বাড়ি এই পাশে হলো গিয়ে আমার বাড়ি মাঝখানে হলো নদী সবাই আমরাই তো আজকে মেলার যে গেছি দেখতে পাইছেন এটা মেলা না এটা একটা কাপড়ের হাট প্রতি শনিবারে বসে এটা 5 মাস হয়ে গেছে এটা কিন্তু আমার বাবার বাড়ির থেকে হাটটা আসতে
এই 2 থেকে 3 অতিরিক্ত 4 মিনিট লাগে। তো আমি আজও পর্যন্ত যাইনি। তো আজকে গেছি যে আমার বাসায় কাজ করতে যে বৃষ্টির মার বদল এই যে শাহিনের মা আপা, তো সে আপা কয় সপ্তাহ ধরে যায়, তো বলতেছে যাবেন, গেছে সপ্তাহে জিজ্ঞেস করছে যামুনি, তো গেছে সপ্তাহে যাইনি, এক জায়গায় গেছিলাম। তো ওই যে বৃষ্টির মার মেয়েটা আছে না সুমায়া, বলতেছে লনাপু যাই। তো আজকে ডেট দিছে যে যাবো, যা সামনে শনিবার দিন যাবো। তো আজকে গেলাম। তো এই জিনিসগুলো ঢাকা শহরে আপনার অলিয়ে গলিয়ে গ্রামে সব জিনিস সব জায়গায় পাওয়া যায়। গজ কাপড়, 3 পিস সব কিছুই এখানে মেলাতে আছে। আপনি এক জায়গায় গেলে সব কিছুই পাবেন। হ্যাঁ, তো এটা ঢাকা শহরে পাওয়া যায়। তো আমি তো যেহেতু আমি ঢাকা শহরে অ্যাভেলেবেল যাই, এই দরকারে ওই দরকার আমি যাই, এই জন্য আমি গেছি, গিয়ে বুইরা দেখলাম, কিনি নেই। তো কেনার জন্য একটা জিনিসের উদ্দেশ্যে গেছিলাম, কিন্তু ভাগ্য খারাপ ওই জিনিসটা পাইনি। তো যাওয়ার পর কি হয়েছে, কি যে একটা অবস্থা, আমি লজ্জাত পড়ে গেছি। সব আমাদের এলাকার আর কি আশেপাশের এত মানুষ দেখতেই তো পাইছেন মেলার মধ্যে কত মানুষ। তো যাই হোক, ঘুরছি, ঘুরে তারপরে বাজারে আসলাম। ওইখান থেকে বাজারের ভিতরে ঢুকলাম, নিমতে নিলাম 3-4 পদের একসাথে মিলাইয়া নিমতে নিলাম, মিষ্টি আর কি মিষ্টি সারা এগুলা নিলাম, পেঁয়াজু নিলাম, তারপরে মাহা চানাচুর, চিরা ভাজা আর কি এগুলা নিলাম, নিয়ে তারপর আবার বাসায় চলে আসলাম। আইসা দেখি স্যার আরিফ স্যার আসছে কলেজে ছেলেকে পড়াইতে, বলতেছে আপা আপনি বাসায় নিয়ে আমি নিজেই খাইছি। আল্লাহ বললাম কি দেখাইছেন, যা যা আসলে সব কিছু দেখাইছি। আমি মাংস আসছিল গরম করে রাখাইছেন, বলতেছে হ্যাঁ মাংস তরকারি। আল্লাহ কাকুনে বলতেছে জামু আমি গরম করছি খাবো। ওই মুহূর্তে স্যার আসছে, বলতেছে আপাইকো কি আছে দিয়ে খাবো, খিদা লাগছে। তো স্যার আর আমি একসাথে খাইছি, আমি কিছু ভালো হয়েছে খাইছো। তো যাই হোক, এখন এতক্ষণ স্যার এই জায়গায় পড়াইছিল, তো এই জন্য আর ভিডিওটা করতে পারিনি আর কি, সবচেয়ে বড় কথা হলো এটা। তাই এখন বসে আছি, ছেলে মেয়েরা কেউই বাসায় নেই, আমি একা। কাশ্মীর বাবা ভাইয়ের কাছে তখন ঘরেই ছিল, সে আবার একটু বাজারে কম হয়ে যায়। ওই যে ঠান্ডা, জ্বর, কাশি, হাঁচি অতিরিক্ত। এটা যদি করোনার সময় হইতো, মানুষ নির্ঘাত বলতো যে এটা করোনা হয়েছে। তো যাই হোক, তো মেডিসিন খাচ্ছে। তো কালকে রাত্রে নাকি অনেক জ্বর আসছে, তো সে হাত চায় নাক টানে, যার কারণে আর কি সে আলাদা রুমে হয়ে জানে যে আমার ঘুমের সমস্যা হয়। মেয়েকে নিয়ে শুই, মেয়ে আবার বাবাকে ছাড়া শুই না, আমি আবার একা শুই এক রুমে। তো যাই হোক, শীত আসতেছে, একসাথে হবো, আলাদা শুইলে শীত না, শীতের মধ্যে দেখা গেছে বাপ মেয়ে আমরা একসাথেই শুবো। তো এখন শুই, ঠান্ডাটা বেশি বাড়ছে তো, আর হলো গিয়ে নাক টানার শব্দটা বেশি। তো যাই হোক, পাকঘরে কিন্তু প্রচুর কাম জমে আছে, আমি বসে আছি। তো ভাবতেছি মেয়ে আসলে মেয়েকে খাওয়াইয়া সব একসাথে যা যা খালি করার করে এগুলো ভিজিয়ে রাখবো, ধুবো যদি পারি, শরীরে এনার্জি থাকে। আর না হলে কি করব, এই সকালে হাইটে এসে ধুবো, তখন একটা শরীরে অন্যরকমের একটা এনার্জি থাকে। যখন হাইটে আসি না, হাইটে আসার পর যত কাজ করি না কেন ক্লান্ত হই না। ভোরে নামাজটা পড়ে হাঁটতে পারে, হাইটে আসলে এক দুপুর একদম এনার্জিটা খুব ফুল পাওয়ারের থাকে, তখন যত কাজই করি মনে হয় না যে ক্লান্ত ভাবটা লাগে। তো যাই হোক, এখন বসে বসে টিভি দেখতেছি। কাশ্মীর বাবারে বলছিলাম কোক আনতে, তো কাকে বলে পাঠাইছে, কোক টানলে একটু খাবো, গলাটা শুকিয়ে যেতেছে।